বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ রোকেয়া বেগম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপিকা, অর্থনীতি বিভাগ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাণঘাতী আঘাতে শিক্ষা ব্যবস্থার বিকল্প শিক্ষা ব্যবস্থাপনায় আমি আজকে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায় নিয়ে। এখন আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের ধরনটা কেমন হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ধরনটা এরকম হবে যে যে দেশে যে পণ্য সহজে পাওয়া যায় সেই দেশ সেটা উৎপাদন করবে। যেমন বাংলাদেশ পাট, চা, চামড়া এগুলো সহজলভ্য জিনিস, এগুলো উৎপাদন করবে এবং বিদেশে রপ্তানি করবে। আর বিদেশ থেকে যেসব দ্রব্য বাংলাদেশে উৎপাদনে খরচ পড়ে বেশি, তুলনামূলক ব্যয় বেশি হয়, সেগুলো আমদানি করবে। এখন আন্তর্জাতিক বাণিজ্যে দুইটা দিক আছে, রপ্তানি বাণিজ্য আর আমদানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য হচ্ছে নিজেদের প্রয়োজন মেটানোর পর যেসব দ্রব্য উদ্বৃত্ত হবে সেগুলো রপ্তানি করতে পারবে। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রাংশগুলো আমদানি করে। তারপরে আমদানি বাণিজ্য। আমদানি বাণিজ্য হচ্ছে যেমন বাংলাদেশ ভারত থেকে চাল আমদানি করে, নিজেদের প্রয়োজন মেটানোর তাগিদে ভারত থেকে চাল আমদানি করে। এখন আন্তর্জাতিক বাণিজ্যকে আবার নিয়ন্ত্রণের দিক থেকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, অবাধ বাণিজ্য, সংরক্ষিত বাণিজ্য। অবাধ বাণিজ্য হলো কোনো সরকারি বিধিনিষেধ ছাড়া যখন সব দেশে চলাচল করতে পারে, কোনো সরকারি বিধিনিষেধ থাকে না যেসব পণ্যের উপর, সেটা হলো অবাধ বাণিজ্য। আর সংরক্ষণ বাণিজ্য হলো যে বাণিজ্যের উপর সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়, সেটা হলো সংরক্ষিত বাণিজ্য। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা কি। আন্তর্জাতিক বাণিজ্য বলতে দুইটা স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের মধ্যে যে বাণিজ্য চলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। যদি দেশের ভৌগোলিক সীমানার বাইরে এক বা একাধিক দেশের পণ্য সামগ্রী ও দ্রব্য কেনা বেচা হয়, সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আবার দুই রকম হতে পারে, যেমন অভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হলো দেশের ভিতরে ভৌগোলিক সীমানার ভিতরে যেসব বাণিজ্য সংগঠিত হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। যেমন নবাবগঞ্জের সাথে ঢাকার যে বাণিজ্য হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে দেশের বাইরে এক বা একাধিক দেশের সাথে যে বাণিজ্য হয় সেটা হলো বৈদেশিক বাণিজ্য। এখন এই দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য হলো আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভৌগোলিক সীমানার ভিতরে সংগঠিত হয়, আর বৈদেশিক বাণিজ্য দেশের বাইরে সংগঠিত হয়, দেশের বিভিন্ন দেশের সঙ্গে সংগঠিত হয়। আর ব্যাংক ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের জন্য ব্যাংকের কোনো জটিলতা হয় না, যেহেতু দেশের ভিতরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেন করা যায় এবং মুদ্রা একই। আর বৈদেশিক বাণিজ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিভিন্ন রকম হয়ে থাকে, যার জন্য একটু জটিলতা সৃষ্টি হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতি রুচি বিভিন্নতার হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাধা হয়ে যায়, সৃষ্টি হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতি একই থাকায় এটা বাধা হয়ে দাঁড়ায় না। তারপরে রুচি ও অভ্যাস। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতাদের রুচি অভ্যাস ভিন্নতার হয়, উৎপাদন জটিলতায় দেখা দেয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এরকম হয় না।
তারপরে